এডুকেশন করতে পারো, কোনো এডুকেশন না। স্মার্টলি যাবা, স্যারকে সালাম দেবা, তোমার এখানে লেখা থাকবে তোমাকে কী করতে হবে, ডিরেকশন হবে, ওটা আগে করবা। করার পরে তুমি আমি থাকি, স্যার থাকে, যেই থাকে সালাম দিয়ে তুমি ওখানে অনুমতি নিয়ে নিবা। স্যার আমি বাচ্চা পরীক্ষা করতে চাই, ও একটু বড়, তুমি ওর কাছেও পরে সেকেন্ড অনুমতি নেবে। তার কাছে অনুমতি নেওয়ার সময় কি তোমার যে গিফটটা থাকবে সেটা দিয়ে তার কাছে তুমি নিজে ইন্ট্রোডিউস করবে। বাবু কিছু দিলাম, আমি তোমাকে একটু দেখি বাবা, ব্যথা পাবা না, হ্যাঁ ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাকে জেনারেল এডুকেশন পুরোনো পরীক্ষা সাধারণত দেওয়া হয় না, তারপর জেনারেল এডুকেশন দেওয়া দিবে। তোমাকে একটা জেনারেল এডুকেশনে অ্যাপিয়ারেন্স একটা পয়েন্ট আছে না, ওকে তাকেও একটু লুক দিতে হবে। বললো আর আমি ঝাঁপায় কোনো কথা পাবো না, কয়েক সেকেন্ড আমি ওকে একটু লুক দিলাম। তুমি তাকে মিনিমাম এক্সপোজার করো, তোমাকে এক্সপোজার মিনিমাম আসবে। শীতের দিন থাকে যদি বাচ্চা যদি ছোটো থাকে তাহলে অন্য কথা, তখন তুমি বলতে পারবো যে আমি সেই জন্য এক্সপোজ করিনি। মিনিমাম এক্সপোজ করে আমি একটু লুক দিলাম, হ্যাঁ লুক দেওয়ার পরে আপনি আমার প্রসিডিউরে যাবেন। এখন যদি এই বাচ্চা ধরো শ্বাসকষ্টের বাচ্চা প্রথমে থাকে কি একটা 5 হসপিটাল লাগাইতে তাকে রেসপিরেটরি, লুকের অনেক কিছু ব্যাপার আছে, স্কিন কন্ডিশন, এগুলো সব কিছু লুকেই চলে আসবে। দেখার পরে আমি প্রথমে কোথায় যাবো, টেম্পারেচার। টেম্পারেচার সব সময় ডান হাত দিয়ে নেবে, বাম হাতটা মেডিসিন হয়ে না, হ্যাঁ বাম হাত চলে যাবে না, ডান হাত। জেনারেল এডুকেশনের টেম্পারেচার দেখার সময় কোনো কম্পেয়ারের ব্যাপার আসবে না। যদি এখানে টেম্পারেচার তোমার বেশি আসে তাহলে তোমার থার্মোমিটার বের করে সাথে সাথে অ্যাক্সিলাতে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এখানে টেম্পারেচার নর্মাল আর দেখতে হবে না। এখন যদি তোমার রিজনাল এডুকেশন নেই, অ্যাবডোমেন দিচ্ছে হবে, সেখানে তোমার কম্পেয়ারের প্রশ্ন হবে। কিন্তু জেনারেল এডুকেশনে টেম্পারেচার কম্পেয়ার করতে হবে। আমি টেম্পারেচার দেখলাম নর্মাল, ওকে না আমার কাছে মনে হচ্ছে ইনক্রিজ, তাহলে আমি কনফার্ম হওয়ার জন্য মেজার করতে পারি। থার্মোমিটারটা সাথে সাথে দিয়ে আমি অন্য টাইমটা দেখে ফেলবো, থার্মোমিটার দিছি, তারপর আমি অন্য কাজ করতে থাকবো। হ্যাঁ ডিজিটাল থার্মোমিটারে টাইম হলে এমনি সিগন্যাল দেয়, তাই আমি তখন অন্য কিছু করবো। টেম্পারেচার দেখবো, দিকে আমি হেয়ারে দেখবো না। ছোটো বাচ্চা হলে আমরা কি দেখতে পারি, কন্টারালি আছে কিনা, সুচার লাইনগুলো দেখি। আর বড়দের ক্ষেত্রে অ্যালোপেশিয়া বা সোয়ারিং আছে কিনা দেখে পিছন দিক থেকে আমি পোস্টেরিয়র অক্সিপিটাল, পোস্টেরিয়রি চেনগুলো সহ দেখে হাত নামায় ফেলবো, হ্যাঁ দেখে আসবো। তারপরে আমি কোথাও জ্বর আছে তাই না, তাহলে আমি কি বলবো, বাবু উপরের দিকে তাকাও, হ্যাঁ গুড, আমার হাতের দিকে তাকাও। আই ওয়ান্ট টু সি জন্ডিস অন ব্রডওয়ে। অনুমতি নিয়ে দেখবো তা না, দেখতে থাকবো, আমার হাতের দিকে তাকাও, স্যার আই ওয়ান্ট টু সি জন্ডিস অন ব্রডওয়ে। তখন তোমাকে বলবেন প্রসিড। আর তোমাদের আই বলি স্যার এক্সটার্নাল হিসেবে আসে, উনি যেটা বলে যে তোমার তো জানালায় আছে কেন ব্রডওয়ে চাচ্ছে, তাহলে তোমার এরকম হলে বা পর্দা সরাই নিবা। এটা একটা এক সময় স্যার বলে টর্চ লাইট দিয়ে দেখো, টর্চ লাইট দিয়ে জন্ডিস দেখা যাবে না, ওটা উনি তোমাদেরকে মিসগাইড করে শোনার জন্য জন্ডিস এনিমিয়া এগুলা টর্চ দিয়ে দেখা যাবে, রড দিয়ে লাইটে দেখতে হবে। হ্যাঁ জন্ডিস দেখা যাবে, জন্ডিস দেখলাম। তারপরে আমি কি টিপ অফ দ্য নোজ, ইয়ালো ভিউ, কি দেখবো, আমার প্রত্যেকটা স্টেপ যেন টিচার বুঝতে পারে তুমি কি দেখতে চাচ্ছ। আমি এরকম এরকম করবো না, সবসময় একটু সাপোর্ট রাখবো বাচ্চার প্রতি, তাহলে হবে। তারপরে আমি টর্চ দিয়ে দেখবো ইএমএস আছে কিনা, নস্ট্রিল ফ্লোয়ার আছে কিনা। তারপরে আমি লিপে দেখলাম কি অ্যাঙ্গুলাস্টোমাটাইটিস, চিলোসিস, সাইনোসিস আছে কিনা, রাইট। তারপরে আমি প্রথমে এগুলো উঠে দেখবো কি গ্রাম হাইপারট্রফি আছে কিনা, তোমাদের থ্যালাসেমিয়া রোগী থাকে কি দেখতে হয়, ম্যালাকুশন অফ কি, এখানে ম্যালাকুশন কি দেখে দাঁতের করো, হ্যাঁ ভেরি গুড, এভাবে ম্যালাকুশন অফ কি দেখতে হয়। তারপর হাঁ করো বাবা, হ্যাঁ ভেরি গুড, টিপা বের করো, হ্যাঁ সাইনোসিস দেখলাম, এনিমে দেখলাম, টিপাটা উল্টায় তালুতে লাগাও, ভেরি গুড, ঠিক আছে হাঁ করো। এখন আমি লাইট দিব, লাইট দিয়ে কিন্তু আমি এনিমিয়া জন্ডিস সাইনোসিস কি দেখলাম না, কি দেখলাম, ফেরিংস দেখলাম আমি, ঠিক আছে হাঁ করো। এছাড়া ওরাল ক্যাভিটিতে কোনো আলসারেশন আছে কিনা, আর ওই যে ফেরিংসে কোনো কিছু আছে কিনা সেটা দেখলাম। তারপরে তুমি একটু বড় বাবু, আমি কি দেখবো, আমার চুটনিটা এখানে লাগাও তো, হ্যাঁ ভেরি গুড। তারপরে আমি কি দেখবো, তোমরা যেটা কেউ দেখো নি, জেবিপি দেখতে হবে, হ্যাঁ মানে আপনার মধ্যে রেখে বসে দেখে দেবে না। তারপরে তোমার সবাই ঠিক আছে, পেইনফুল প্রসিডিউর সবার শেষে বলি টেন্ডারনেস দেখছো, ঠিক আছে প্রথমে দেখে ফেললে দোষ হবে না। হ্যাঁ তারপরে
চলে যাবে পাশে, কিনা ইসিজি মার্ক আছে কিনা, সাথে আমি পুরো স্কিনে কোনো র্যাশ আছে কিনা, স্কিন কন্ডিশন, হেয়ার ডিস্ট্রিবিউশন সবটা একবারে দেখবো। যদি কোনো স্কিনে থাকতো তাহলে কি করতে হয়, স্কিনে যদি পেটিকি পার করা থাকে তখন কি করতে হয়, একটা গ্লাস লাইট দিতে হবে। হ্যাঁ, গ্লাস লাইট দিয়ে প্রেশার দিতে হবে। টেস্টের নাম কি, ডায়াস্কোপি টেস্ট। ঠিক আছে, মনে রাখবা স্কিনে যদি পেটিকি পার করা থাকে তাহলে গ্লাস লাইট থাকবে, গ্লাস লাইট দিয়ে প্রেশার করতে হবে। এই টেস্টটার নাম ডায়াস্কোপি টেস্ট। স্কিন দেখলাম, দেখার পরে তুমি হাতে চলে আসো। হ্যাঁ, হাতে চলে আসো। ক্যানুলার হাত, ঠিক আছে, নিউমোনিয়া, জন্ডিস, সাইনোসিস সবই দেখবা। ক্লাবিংটা দেখার জন্য একটু লেভেলে হতে হবে। হ্যাঁ, যদি তোমার মনে হয় ক্লাবিং আছে তাহলে তখন তুমি তাকে বললো অথবা ফ্লাকচুয়েশন টেস্ট দিবে, না হলে লাগবে না। তুমি এই যে এক আঙুল টিপে টিপে দেখতেছো এগুলো তো কোনো প্রয়োজন না, একবারে দেখবো আমি সুন্দর করে। হ্যাঁ, নাই তো শেষ করে আসো। হ্যাঁ, আমরা কি দেখবো, পাঁচ দেখবো। পাঁচ দেখে যদি রহমত তুমি 5 রেসপিরেশন কি একসাথে করতে পারবা? তুমি যদি একসাথে করলা তাহলে আমার 5 দেখার পরে এখানে হাতটা চলে যাবে, দেন আমি রেসপিরেশন কাউন্ট করবো। দুইটা একটার সাথে কখনোই হবে না। এটা করার পর তোমার হাতটা এখান থেকে সরাইতে হবে, বুঝাইতে হবে তুমি এখন রেসপিরেশন কাউন্ট করতেছো। হ্যাঁ, ট্রান্সপিরেশন কাউন্ট। এখন তোমরা সবাই দেখছো এখানে লিম্ফোডগুলো, লিম্ফোডের জন্য আলাদা বসায় করতে হবে। তখন আমাদের পেডিয়াট্রিক্সের ক্ষেত্রে তুমি যদি স্ক্রিনিং, এটা আমরা স্ক্রিনিং সময় যেটা বললাম, নট আমাদের সবাইকে লিম্ফোডটা বার করছি, জাস্ট হাত দিয়ে যাবা। কারণ হাতে যদি তোমার কোনো লিম্ফোড থাকে তাহলে তোমাকে মনে হয় তোমার আমাকে আগে তাড়াতাড়ি শেষ করে পুরো লিম্ফোড যেভাবে বসায় এক্সামিনেশন করতে সেভাবে করতে হবে। এটা যা থাকলে ব্রাশ দিয়ে প্রেশার করতে হবে। এই টেস্টটার নাম ডায়াস্কোপি টেস্ট। স্ক্রিন দেখলাম, দেখার পরে তুমি হাতে চলে আসো। হ্যাঁ, হাতে চলে আসো। ক্যানুলার হাত, ঠিক আছে, নিউমোনিয়া, জন্ডিস, সাইনোসিস সবই দেখবা। ক্লাবিংটা দেখার জন্য একটু লেভেলে হতে হবে। হ্যাঁ, যদি তোমার মনে হয় ক্লাবিং আছে তাহলে তখন তুমি তাকে বললো অথবা ফ্লাকচুয়েশন টেস্ট দিবে, না হলে লাগবে না। তুমি এই যে এক আঙুল টিপে টিপে দেখতেছো এগুলো তো কোনো প্রয়োজন না, একবারে দেখবো আমি সুন্দর করে। হ্যাঁ, নাই তো শেষ করে আসো। হ্যাঁ, আমরা কি দেখবো, পাঁচ দেখবো। পাঁচ দেখে যদি রহমত তুমি 5 রেসপিরেশন কি একসাথে করতে পারবা? তুমি যদি একসাথে করলা তাহলে আমার 5 দেখার পরে এখানে হাতটা চলে যাবে, দেন আমি রেসপিরেশন কাউন্ট করবো। দুইটা একটার সাথে কখনোই হবে না। এটা করার পর তোমার হাতটা এখান থেকে সরাইতে হবে, বুঝাইতে হবে তুমি এখন রেসপিরেশন কাউন্ট করতেছো। হ্যাঁ, ট্রান্সপিরেশন কাউন্ট। এখন তোমরা সবাই দেখছো এখানে লিম্ফোডগুলো, লিম্ফোডের জন্য আলাদা বসায় করতে হবে। তখন আমাদের পেডিয়াট্রিক্সের ক্ষেত্রে তুমি যদি স্ক্রিনিং, এটা আমরা স্ক্রিনিং সময় যেটা বললাম, নট আমাদের সবাইকে লিম্ফোডটা বার করছি, জাস্ট হাত দিয়ে যাবা। কারণ হাতে যদি তোমার কোনো লিম্ফোড থাকে তাহলে তোমাকে মনে হয় তোমার আমাকে আগে তাড়াতাড়ি শেষ করে পুরো লিম্ফোড যেভাবে বসায় এক্সামিনেশন করতে সেভাবে করতে হবে। এটা জাস্ট স্ক্রিনিং, এখানে জাস্ট হাত দিয়ে যাবে। হ্যাঁ, জাস্ট হাত দিয়ে যাবে, জাস্ট এখানে হাত দিয়ে যাবে। হ্যাঁ, হাত দিয়ে যাবে, হাত দিয়ে যাবে। তারপরে এই যে এখানে তোমাদের কারো স্কিন পিঞ্চ হয় নাই, সব চিন্তা করছে বাচ্চাকে, একটারও হয় নাই। তোমাকে দেখি তোমারটা মোটা মুটি হয়েছিল, দেখাও। ইয়েস, হাত এভাবে হবে, ফুল চিনমেছে, আর দুই পাশে চিমটি না, এক পাশে। এরকম তো করাই যাবে না সবসময়। আইনস্টাইন ক্লাসে সুন্দর ছবি আছে। হ্যাঁ, এই যে এরকম ফুল থিকনেস নিয়ে জাস্ট ধরে ছেড়ে দিতে হবে, এখানে কোনো কথা নাই। তারপরে আসো একদিনের কিন্তু এখানে কি যে দুইজন মিলে করছো, কিছুই না, জাস্ট এই যে লিঙ্গুলার লিগামেন্টের এখানে একটা জাস্ট এইভাবে তো লিঙ্গুল আছে সব হবে। হ্যাঁ, ঠিক আছে। এখানে স্কিন দেখলাম, পপলিটিয়াল দেখলে ভালো, না দেখলে ফেল হবে না, নট নেসেসারি। হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে পপলিটিয়াল লিঙ্গ এত নেসেসারি না। তারপরে আসো আমি এখানে দেখবো, এখানে ঘড়ি দেখতে হবে না। জেনারেল এক্সামিনেশন যখন তোমাকে অনলি ইডিমা দেখতে দিবে তখন তোমার ঘড়ি লাগবে, প্রশ্ন বলে দিচ্ছি। হ্যাঁ, তারপর এখানে আবার আমি অ্যানিমিয়া, জন্ডিস, স্পাইক, ক্লাবিংগুলো এভাবে দেখে নিই। দেখে আমি বাচ্চাকে কাট করে কাপড় সরে পুরো স্পাইন সার্ভে করবো, তাই না? স্পাইনে সাইটোসিস কোলোসিসগুলো বসে দেখতে হয়, হচ্ছে পুরো উপর থেকে এরকমভাবে স্পাইনটা দেখে যাবো। হ্যাঁ, দেখে এখন আসো
স্যাক্রাল ইডিমা। আমরা কেউ 2 জায়গায় 2 হাত দিয়ে দিয়েছি, কেউ 1 জায়গায় দিয়েছে। কাটতে ঠিক ঠিক এক জায়গায় ঠিক কেন? 2 জায়গায়। আচ্ছা, 1 জায়গায় দেখলেও দোষ হবে না, কিন্তু কি হয় সেকান্ড বোন তো একটা, তাই 2 জায়গায় দেখলে যে 2 বোনসে দেখলে ব্যাপার কথা না, সেকান্ড বোন একটা, তাই চাপ দিলে একটা দোষ নেই। কিন্তু আমাদের ট্রেডিশনাল যেটা কি হয়, এখানে 2 পাশে 2টা ডিম্পল আছে, ইডিমাতে ওই 2টা ডিম্পল কি হবে, ফুল হয়ে যায়। তুমি সেই 2 পাশে 2 ডিম্পলে জাস্ট প্রেস করবা, প্রেস করলে ওটা যদি ইন্ডেন্টেশন হয় তাহলে এটা হলো সেক্রাল ইডিমা। বুঝা গেল? এই 2 হাত দিয়ে দেখলে দোষ নাই। না না না, এই যে এই যে 2 ডিম্পল, হ্যাঁ এই যে একটা, এই যে 2 ডিম্পল, ঠিক আছে? দেখুন, তারপরে সুন্দর করে আমি আবার সুন্দর করে বাচ্চার পজিশন করে I want to measure blood pressure, do bedside urine albumin and also measure height, weight and plot it on growth chart. মানে growth chart বললে হবে। ওকে, থ্যাংক ইউ দিতে হবে, ঠিক আছে?